আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথম বাংলাদেশে ৮ই আগস্ট ক্ষমতা গ্রহণ করলেন, তখন বাংলাদেশের সেন্ট% মানুষ তাকে সাধুবাদ জানাচ্ছে। সেন্ট% মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে ওনার মতো একটা মানুষ হাল ধরেছেন, এখন দেশটা এগিয়ে যাবে। এবং ওই সময় যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যতীত অন্য কোনো নেতা বা অন্য কোনো মানুষ বলেন, যেই বলেন, বাংলাদেশে যেই আছে, যদি এই ক্ষমতাটা দখল করত, তাহলে হয়তোবা আজকে বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম হতো। যখন সমস্ত জনগণ প্রফেসর ইউনূসকে সাধুবাদ জানাচ্ছে, তার পক্ষে কথা বলছে, তখন কিছু ইউটিউবার, ওই যে দালাল যেগুলোকে আমি বলি, এরকম 4-5টা আছে, আপনারা চিনেন, এরা কিন্তু তখন থেকে শুরু করছে। কারণ তাদের জ্বালা একটাই, তারা থাক। এই দালালগুলা তখন থেকে চিল্লাচিল্লি শুরু করছে। তখন একটু কম ছিল, দিন দিন বাড়ছে। এখন যেটা বলছে সেটা হলো ইউনূস কী করলো, এই 10 মাসে ইউনূস কী করলো। ইউনূসের কোনো ভালো কাজ, ইউনূসের কোনো সাফল্য ওরা কখনো আপনাদের কাছে তুলে ধরে না বা তুলে ধরবেও না। ওদের একটাই কথা, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস টোটালি ফেল। উনি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। উনি কেন পদত্যাগ করেন না, এবং এমনও কথা অনেকেই বলেছেন ওনাকে ঘাড় ধরে নামিয়ে দেওয়া হবে, উনি পালাবার পথ পাবেন না, উনি কোথায় যাবেন, হাসিনা তো ইন্ডিয়াতে গেছে, ইউনূস সাহেব কোথায় যাবেন, এই ধরনের কথাও বলেছেন। এবং আপনারা মার্ক করেছেন বন্ধুরা, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাক্যগুলোর বিপরীতে কোনোরকম টু শব্দটি করেনি, এবং যে যারা তার সম্পর্কে বদনাম করছে তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থাও নিচ্ছে না, যদি উনি নেবেন না, আগেই বলেছেন, কারণ সেই আইসিটি একটা তো অলরেডি বাতিল করে দেওয়া হয়েছে। তারপরেও উনি কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তবে হ্যাঁ, ওই যে সাব্বির নামে একটি ছেলের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা দিয়ে আবার এই 5 নেতা, মানে 5 জন পচা ইউটিউবার বলবো নাকি, হ্যাঁ কী বলবো, 5 জন ইউটিউবের পান্ডা, ইউটিউবের এই 5 পঞ্চপাণ্ডব, ইউটিউবের পঞ্চপাণ্ডব বলি, হ্যাঁ পঞ্চপাণ্ডব, এরা ইউটিউবের পঞ্চপাণ্ডব। এই ইউটিউবের পঞ্চপাণ্ডবরা ঝাঁপিয়ে বললো, হ্যাঁ আপনারা তো বলছিলেন আপনারা কোনো রকম আইনানুগ ব্যবস্থা নেবেন না, তাহলে কেন সাব্বিরকে অ্যারেস্ট করা হলো। আপনারা কেউ ভিতরের খবর নিলেন না নিয়ে সমস্ত দোষটা এই সরকারের এগেইনস্টে দিয়ে দিলেন। যাক, এত কিছুর পরেও ইউনূস সাহেব কিন্তু প্রথম থেকেই আমরা বুঝে এসেছি উনি হার মানবেন না। প্রফেসর মোহাম্মদ ইউনূস হার মানবে না। উনি যে প্ল্যান করে ওই চেয়ারটাতে বসেছেন, সেটা সাকসেস করে তারপরে উনি ওখান থেকে নামবেন। আপনারা যেভাবেই বলেন, আপনারা যদি এক এক করে ওনার কর্মকাণ্ডগুলো দেখেন, তাহলে আপনারা স্পষ্টত বুঝতে পারবেন যে উনি হারবার পাত্র নন। উনি হারবেন না, উনি কখনো হারেননি, এবারও হারবেন না। উনি নিজে জিতবেন এবং আমাদের 18 কোটি মানুষকে জিতিয়ে যাবেন। আমরা জানি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 18 কোটি মানুষই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে পছন্দ করেন না। কারণ যারা কোনো দল করেন, যে যদি কেউ বিএনপি করেন তাহলে উনি হয়তো পছন্দ করেন না, আগে তো করতেনই না, এখন হয়তো টুকটাক করেন। যারা আওয়ামী লীগ করতেন তারা তো কেউ পছন্দ করেনি, এরকম আরও অনেক পার্সেন্টেজ আছে যারা ইউনূস সাহেবকে পছন্দ করে না। কিন্তু এর বাইরে বাংলাদেশের যেগুলো সাধারণ মানুষ আছে, যতজন সাধারণ মানুষ আছে, যারা কোনো দল করে না, যারা শান্তি চায়, যারা দেশকে ভালোবাসে, যারা কোনো ঝামেলার মধ্যে নেই, তারা কিন্তু চায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হার না মানুক। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশটাকে একটা শান্তির জায়গায় নিয়ে যাক, তাই নয় কি চায়। দেখুন, উনি যে হার মানবে না, আমি 2-1টা এক্সাম্পল দিই। নাম্বার 1, আপনারা জানেন এই জামাতে ইসলামের সাথে ইসলামী ঐক্যর অন্যান্য যে দলগুলো আছেন তাদের সাথে একটা মতের অনৈক্য ছিল, তারা এক ছিল না। আমরা অনেকবার অনেক ধরনের ব্লগে দেখেছি, চরমোনাই পীর সাহেবের পক্ষ থেকে জামায়াত সম্পর্কে বহু আজে বাজে কথা বলা হয়েছে, জামাতও বলেছে, পাল্টাপাল্টি আক্রমণ করেছে তারা সারা জীবন, এবং এই ইসলামী দলগুলোকে কেউ এক করতে পারেনি।
তারা সবাই আলাদা আলাদা, সবাই যার যার মতো আছে। ইউনূস সাহেব এগুলোকে এক করে দিছে। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন ইউনূস সাহেব কী করে করলো? জি, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এটা ইউনূস স্যারের কাজ। ইউনূস স্যারই দায়িত্ব নিয়ে তাদেরকে এক করে দিয়েছে, একটা শক্তিকে দাঁড় করিয়েছে। আরেকটা যে মহাশক্তি, তার সাথে ইউনূস সাহেবের একটা সম্পর্ক হয়ে গেছে, আপনারা জানেন, লন্ডন আলোচনার পর। এগুলো সব তার প্ল্যান। এই প্ল্যানগুলোতে কোনো কূটনীতি নেই, কোনো রকম কূট ইচ্ছা নেই। এই প্ল্যানগুলো উনি করেছে একটা সৎ ইচ্ছার জন্য, একটা ভালো ইচ্ছাকে বহিঃপ্রকাশ করবার জন্য। উনি অ্যাকচুয়ালি এমন একটা নির্বাচন দেন যা শুধু বিগত 16 বছরের নির্বাচন নয়, 54 বছরে বাংলাদেশে এমন নির্বাচন হয়নি। উনি এই নামটা করে যেতে চান। ওনার কিন্তু পাওয়ার আর কিচ্ছু নেই ভাইরা, বিশ্বাস করেন। উনি অনেক কিছু পেয়েছেন। অনেকে যারা বলেন উনি এইটা করেছেন, টাকা ক্ষমা করিয়েছেন, আরে ভাই, উনি টাকা দিয়ে কি করবেন বলেন? ওনাকে আল্লাহ তাআলা যা দিয়েছে, কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করুন, উনি কাকে দিবেন? ওনার মেয়ে একটা আমেরিকায় থাকে, আরেকটি মেয়ে এখানে আছে। কত লাগে তার যে গ্রামীণ ব্যাংকের তার যে বেতন, তার যে জমানো টাকা, সে যে বিভিন্ন জায়গায় সেমিনার করে যে টাকা পায়, এগুলো কোথায়? এগুলো নিশ্চয়ই তার কাছে আছে। উনি যা করছেন, আপনারা যারা বলেন গ্রামীণ ব্যাংক থেকে সব ক্ষমা করিয়ে দিয়েছেন, এই ক্ষমাটা কিন্তু উনি নিজের জন্য করেননি, এটা করিয়েছেন গ্রামীণ ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য। লাভবান হয়েছে তারা। তো ওনার সম্পর্কে আপনারা যেভাবেই বলেন, উনি কিন্তু কোনো কথাই বলেন না। আপনারা মার্ক করে দেখেছেন বন্ধুরা, উনি কিন্তু কোনো উচ্চবাচ্য করেন না, উনি ওনার কর্মটি করেই যাচ্ছেন। এবং আমি আবারও বলছি, ইউনূস স্যার হার মানবে না। আপনারা অনেকেই বলছেন উনি প্রেসিডেন্ট হয়ে থাকবেন, অনেকেই বলছেন উনি চলে যাবেন, উনি থাকবেন না। মাঝে মধ্যে ওই পঞ্চপাণ্ডবের ভিডিও দেখলে মনে হয় উনি বোধহয় কাল রাতেই ভেঙে যাবেন। ওই পঞ্চপাণ্ডবরা তো ঘুম থেকে উঠেই ইউনূস সাহেবের কী করে বদনাম করবে, ইউনূস সাহেব কেন এইটা করলো না, কেন আসিফকে এখনও বিচার করলো না। কালকে একটা ব্লগে দেখলাম আসিফের ব্যাপারে নাকি ইউনূস স্যার খুব বিরক্ত। ওনাকে বলছে আসিফের প্রতি উনি খুব বিরক্ত। একটা কথা মনে রাখবেন, ইউনূস সাহেব যা কিছু করে ধীরে ধীরে করে, অন দ্য স্পট কোনো কিছু করে না। ইউনূস সাহেব যদি বিরক্ত হয়ে থাকে সেটার ব্যবস্থা উনি নেবেন, যদি উনি বিরক্ত হয়ে থাকেন। আর যদি না হয়ে থাকেন সেটা তো আমিও জানি না, আপনিও জানেন না। এই যে আমাদের যে উপদেষ্টা পরিষদ নিয়ে আমরা এত কথা বলি, আমরা মানে সেই পঞ্চপাণ্ডবরা এত কথা বলে আনফিট। আরে ভাই, এরা আনফিট, এরা চোর তো না। যে দর্শকটি দেখছেন, উনি বুকে হাত দিয়ে বলুন, ওরা কি কোনো টাকা চুরি করেছে? ওরা কি চোর? এই যে অন্যান্য যে ডিপার্টমেন্টে যারা উপদেষ্টা আছে, তারা কি চুরি করছে? না। তারা কি টাকা পাচার করছে? না। যদি তাই করতো তাহলে দেশের রিজার্ভ বাড়তো না। মিলিয়ন মিলিয়ন ডলার পরিশোধ করেও বিভিন্ন সংস্থার কাছে এখনও 31.6 বিলিয়ন ডলার রিজার্ভ থাকতো না। আমরা তো একটা জিনিস মানতে হবে যে ওনার আমলে টাকা চুরি হয় না, ওনার আমলে টাকা পাচার হয়নি। সুতরাং টাকা আমাদের আছে, টাকা আমাদের থাকবে, এই সবগুলো উনি রেখে যাবেন। শেষাবধি উনি দেশটাকে এমন এক জায়গায় নিয়ে যাবেন যেখানে মানুষ বলবে, হ্যাঁ, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভালো কাজ করে গেছে, এবং ওনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটাই উনি চায়। এবং উনি যেখান দিয়ে যে ধরনের প্রবলেমই হোক সবগুলো উনি সলভ করবেন, এবং উনি কখনো হার মানবেন না। আপনারা কি একবার ভেবেছিলেন, যখন বেশ উত্তাল বাংলাদেশ, তারেক রহমানের দল মানে বিএনপি যখন বেশ বিভিন্ন ধরনের থ্রেটনিং করছে, ইভেন তারেক রহমান সাহেব নিজে লন্ডন থেকে বলল, আমরা নির্বাচন চাই বলেছে। ইউনূস সাহেব কিছু বলেছে? কিছু বলেনি। উনি একটা লন্ডন ট্যুরের সময় ওনার সাথে দেখা করেছে, ওনার সাথে 1 ঘন্টা কথা বলেছে। বিএনপি এখন চুপচাপ, কারণ নিশ্চয়ই বিএনপিকে বোঝানো হয়েছে, বিএনপি বুঝতে সক্ষম হয়েছে যে ইউনূস সাহেব দেশের মঙ্গল চান। ইউনূস সাহেব যা করছেন তার নিজের জন্য নয়, দেশের জন্য। তারেক রহমান যেমন মানুষই হোক, উনি দেশকে ভালোবাসেন। ওনার পিতা দেশকে ভালোবাসতেন, ওনার মাতা দেশকে ভালোবাসেন স্টিল। উনি ওখানে গিয়ে তার সাথে কথা বলে, তার সাথে একটা বৈঠক করে এমনকি কারিশমা দেখিয়েছেন যে এরপরে আর বিএনপি বা
তারেক রহমান সাহেবের দল বা তার দলের লোকজন এমন কোনো কথা বলেন না যারা সবসময় বেশ মানে অনাকাঙ্ক্ষিত কথাবার্তা বলে মানুষকে উত্তেজিত করতো। তারা চুপ হয়ে গেছে। উনি যদি হার মানতেন তাহলে উনি তারেক রহমান সাহেবের সাথে দেখা করতেন না। উনি নিজেই দেখা করেছেন, এটা তো আমরা এখন সবাই জানি। উনি নিজ ইচ্ছায় তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন, কারণ উনি হার মানবেন না। উনি তার সাথে কথা বলেছেন, তাকে বুঝিয়েছেন, বোঝাতে সক্ষম হয়েছেন, যার জন্য আজকে পুরো দেশেই শান্তি বিজড়িত হচ্ছে। এদিকে জামাত ইসলামের অন্যান্য সমস্ত দলকে উনি ঐক্য করেছেন। উনি বেসিক্যালি দুটো দলকে মুখোমুখি দাঁড় করাবার জন্য করেননি, উনি একটা কম্পিটিশন করতে চেয়েছেন। উনি চেয়েছেন যে এখানে হিংসার রাজনীতি না হোক, কিন্তু প্রতিযোগিতার রাজনীতি হোক। মানুষের যেন চয়েস করবার ক্ষমতা থাকে, যে আপনি বিএনপি করেন, বিএনপিকে ভোট দেবেন, আপনি জামাত করেন, আপনি এনসিপি করেন, তাদেরকে ভোট দেবেন। যদি প্রতিযোগিতা ব্যতীত একটা নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন যে বিশ্ব পরিমণ্ডলে গৃহীত হবে না, এটা ইউনূস সাহেব জানেন। মোট কথা, উনি যে উদ্দেশ্য নিয়ে ওই চেয়ারটাতে বসেছেন, সেই চেয়ারে বসে সে সব কাজ করবেন। উনি হার মানবেন না। হার মানবার মানুষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।